একটা কালো ছেলে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতে পায় সে একটা সুন্দরী মেয়েতে রূপান্তর হয়ে গিয়েছে। আর এই পুরো ঘটনাটাই ঘটে পাগলা একটা সায়েন্টিস্টের কারণে। আজকে তোমাদের সামনে এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি। মুভিতে টুইস্ট বা অ্যাকশন না থাকলেও মুভিটা কিন্তু কমেডিতে ভরপুর। তো আর বেশি পেঁচাল না বাড়ে চলো শুরু করি আজকে আমাদের এই মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমাদের একটা ল্যাব দেখানো হয়, যেখানে একজন পাগলা সায়েন্টিস্ট এক ডিএস নামের প্রজেক্টের উপর কাজ করছে। এই প্রজেক্টের মাধ্যমে মৃত মানুষকে আবারও জীবিত করা সম্ভব। তবে মানুষের শরীরে প্রয়োগ করার আগে সে একটা কুকুরের শরীরে এই ডিএনএটা প্রয়োগ করে। সে তার জীবনে অনেক গবেষণা করেছে, আর তার মধ্যে এআই দিয়ে তৈরি একটা রোবটও রয়েছে। আসলে এই প্রজেক্টটার মাধ্যমে যেমন ভালো মানুষদেরকে জীবিত করা যাবে, তেমনইভাবে হিটলারদের মতো খারাপ মানুষদেরকেও আবার পুনরায় জীবিত করা যাবে। আর সে কারণে এই প্রজেক্টটা গভর্নমেন্ট থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এরই মাঝে সে যে কুকুরটার উপর এক্সপেরিমেন্ট করেছিল সেটাও সাকসেস হয়ে যায়, আর তাই সে গবেষণার সবটাই একটা চিপের মাধ্যমে লুকিয়ে রাখে। পরে এন্ট্রি নেয় আমাদের আজকের মুভির হিরো, তার নাম শ্রীধর। আসলে ব্যবসা করতে গিয়ে সে অনেক টাকা লস খেয়ে এখন সে রাস্তার ফকির। আর পাওনাদারেরা এখনও তার কাছে 25 লক্ষ টাকা পাবে, আর সেগুলো তাকে আগামী 10 তারিখের মধ্যেই শোধ করতে হবে। আর তাই শহরে আসার পর সে কলিয়ান নামের তার এক বন্ধুর সাথে দেখা করে। আর কলিয়ান একটা কোম্পানিতে জব করে। আর খুব শীঘ্রই সাঙ্গাপালা নামের একটা মেয়ের সাথে তার বিয়ে হওয়ার কথা। শ্রীধর তখন তার বন্ধুকে বলে, আমি শহরে এসেছি 25 লক্ষ টাকা লোন নেওয়ার জন্য। তার বন্ধু কলিয়ান তাকে বলে, আমি বিয়ের জন্য 7 লক্ষ টাকা লোন পাচ্ছি না, আর তুই নাকি এসেছিস 25 লক্ষ টাকা লোন নেওয়ার জন্য। এটা একটু বেশি হয়ে গেল না? শ্রীধর তখন কলিয়ানকে বলে, ভাই, যে কোনো কাজ হলে তুই আমাকে দিয়ে দে, যে কোনো কাজই আমি করতে পারবো, তবে আমার 25 লক্ষ টাকা শোধ করতেই হবে। এরপর সিন শিফট হলে আমরা জন বিজয় নামের একটা লোককে দেখতে পাই, যে কিনা এই সাইকো সায়েন্টিস্টের পুরনো একজন ছাত্র ছিল। আসলে এই জন বিজয় এর আগেও সাইকো সায়েন্টিস্টের ল্যাব থেকে একটা চিপ চুরি করে আমেরিকার কাছে অনেক দামে বিক্রি করে দিয়েছিল। আর এবারও সে দেশে ফিরে এসেছে সেই সায়েন্টিস্টের করা এক্সপেরিমেন্টের চিপটা চুরি করার জন্য। ওই সায়েন্টিস্টের ল্যাবে কাজ করা একটা ছেলের সাথে তার আবার গোপনে এই চিপ নিয়ে ডিলও করা হয়ে গেছে। অন্যদিকে শ্রীধর পরের দিনই কলিয়ানের অফিসে যায়। তবে সেখানে গিয়ে সে পুরোপুরি শকড হয়ে পড়ে, কারণ কলিয়ান তাকে বলেছিল সে একটা আইটি ফার্মে জব করে। অথচ কলিয়ানের কোম্পানি পুরনো এবং সব চোরাই মাল কিনে সেগুলোকে ম্যানুফ্যাকচারিং করে আবার নতুন করে বিক্রি করে। তারপর আমরা দেখতে পাই সেখানকার মিনিস্টার কলিয়ানদের অফিসে এসেছে। আসলে সে তাদের কাছে এসেছে একটা ভিডিও হ্যাক করার জন্য। কারণ মিনিস্টার যখন একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছিল সেই ছবিটা অন্য একটা ছেলে তুলে নিয়েছে, আর সেই ছেলেটা এখন তাকে ওই ভিডিও দিয়েই ব্ল্যাকমেল করছে। আর তখন সেই কোম্পানির এইচআর এই কাজটা কলিয়ানকেই দিয়ে দেয়। আর সেদিন রাতের বেলায় কলিয়ান এবং শ্রীধর গিয়ে সেই ছেলেটার বাড়ি থেকে তার ফোনটা চুরি করে এনে মিনিস্টারকে দিয়ে দেয়। তবে মিনিস্টার এই কাজের জন্য তাদেরকে কোনো কিছুই দেয় না। আর এরপর থেকেই শ্রীধর কলিয়ানদের কোম্পানির সাথে যুক্ত হয়ে যায়, আর বিভিন্ন উপায়ে লোকদের ঠকানো শুরু করে। তবে এই ছোটো মোটো কাজ করে তো আর এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না, তাই না? তাই শ্রীধর অন্য কোনো উপায় খুঁজতে থাকে। একদিন শ্রীধর আর কলিয়ান একটা মেয়ের ইন্টারভিউ নিতে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে সেই মেয়েদের বান্ধবীও আসে। সেখানে প্রিয়া নামের একটা মেয়েকে দেখে তো শ্রীধর পুরোপুরি স্ট্রাক হয়ে যায়। আর তার মনে পড়ে যায়, আরে এটা তো সেই মেয়ে যার সাথে আমি মেট্রোমনিতে আলাপ করেছিলাম। এরপর সিন শিফট হলে আমরা 3জন লোককে দেখতে পাই। এই 3জন লোককেই জন বিজয়ের লোকরাই ধরে নিয়ে এসেছে। জন বিজয় তাদের সাথে সেই সায়েন্টিস্ট এবং প্রজেক্ট সম্বন্ধে কথা বলে। সে তাদেরকে সায়েন্টিস্টের উপর নজর রাখতে বলে এবং সেই চিপটা চুরি করে আনার দায়িত্ব দেয়। আর এই কাজটা করার জন্য তাদেরকে জন বিজয় 5 লক্ষ টাকা দেবে। আর এই কথা শুনে তারা 3জন যেন এক পায়ে রাজি হয়ে যায়। এরপর রাত হলে তারা 3জন সায়েন্টিস্টের ল্যাবে চলে যায়। তবে এই সায়েন্টিস্ট তার ল্যাবে এমন সব সিস্টেম করে রেখেছে যা দেখে তারা ভয়ে পালিয়ে চলে আসে। পরের দিন জন বিজয় যখন জানতে পারে তারা কিছুই করতে পারেনি, তখন সে তার লোকদের উপরেই মারা শুরু করে, কারণ এই 3জন লোককে তো তারা এখানে নিয়ে এসেছিল। অন্যদিকে আমাদের এই মুভির হিরো পিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তবে তার সাথে যোগাযোগ করার মতন কোনো নাম্বারই তার কাছে নেই। তাই সে আর তার বন্ধু মিলে চলে যায় পিয়ার বাসার নিচে এবং একটা বাচ্চাকে ঠিক করে পিয়ার কাছে একটা চাবির রিং দেওয়ার জন্য। আসলে ওই লকেটটার ভেতরে শ্রীধর একটা ট্রাকার লাগিয়ে রেখেছিল।
যাতে করে সে সবসময় প্রিয়ার অবস্থান জানতে পারে। আর সেই ট্র্যাকার ট্র্যাক করে প্রিয়া যেখানে যেখানে যেত শ্রীধারও সেখানে সেখানেই যেত। আর এইভাবে করে সে প্রিয়ার মনে একটু একটু করে জায়গা করে নেয়। অন্যদিকে প্রিয়াও মনে মনে শ্রীধারকে ভালোবাসতে শুরু করে। এর পরের দিন জন বিজয় কলিয়ানদের অফিসে গিয়ে পৌঁছায়। সে তাদেরকে ওই সায়েন্টিস্টের ল্যাব থেকে চিপটা চুরি করার জন্য 20 লক্ষ টাকা অফার করে বসে। আর তখনই শ্রীধার এইচআরকে বোঝায় এই কাজটা করা কিন্তু অনেক রিস্কি। আর এইচআর বলে দেয় আমরা এই কাজটা করতে পারবো না। কিন্তু সেখান থেকে যাওয়ার আগে জন বিজয় তাকে তার কার্ডটা দিয়ে যায়। তারপর অফিস থেকে বাসায় ফিরে শ্রীধার কলিয়ানকে বলতে থাকে একটা ছোট্ট চিপের জন্য সে আমাদেরকে 20 লক্ষ টাকা অফার করবে। তাহলে একবার চিন্তা করে দেখো, সেই চিপটা যদি আমরা এনে দেই সে তাহলে আমাদেরকে 50 লক্ষ টাকা দিতেও রাজি হবে। তবে তুমি কিন্তু এই কথাটা অন্য কাউকে বলতে যেও না। আর এরপরই কলিয়ান চলে যায় জন বিজয়ের কাছে। আর সে বলে যদি আপনি আমাদের 50 লক্ষ টাকা দেন তাহলে আমরা আপনাকে চিপটা এনে দিতে পারি। জন বিজয় তখনই কলিয়ানকে 50 লক্ষ টাকা দিয়ে দেয় এবং সাথে সাথে এও বলে দেয় তুমি যদি আমাকে চিপটা না এনে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। কলিয়ান যখন টাকার ব্যাগটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার সাথে মিনিস্টারের দেখা হয়ে যায় এবং মিনিস্টার তাকে গাড়িতে তুলে নেয়। কলিয়ান গাড়িতে উঠে টাকার ব্যাগটাকে খুব যত্ন সহকারে তার কোলের উপর রেখে দেয়, যা দেখে মিনিস্টারের কিছুটা সন্দেহ হয়। মিনিস্টার তখন কলিয়ানের কাছ থেকে ব্যাগটা নিয়ে দেখতে পায় সেখানে 50 লক্ষ টাকা রয়েছে। কলিয়ান তখন অনেক ভয় পেয়ে যায় এবং ভাবে মিনিস্টার হয়তো তার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। তখন মিনিস্টার তাকে হেসে দিয়ে বলে এরকম টাকার ব্যাগ আমার গাড়িতে সবসময় 2-4টা পড়েই থাকে। সে আরও বলে তোমরা ওই ভিডিওটা খুঁজে দিয়ে আমার অনেক উপকার করেছ, এজন্য তোমাদেরকে আমার কিছু দেওয়া দরকার। আসলে মিনিস্টারের মুখ থেকে এরকম কথা শুনে কলিয়ান তাকে একদম বিশ্বাস করে ফেলে এবং বলে এই টাকার ব্যাগটা কিছুক্ষণ আপনি আপনার কাছেই রেখে দেন। তগুলো টাকা আমার কাছে রাখা মোটেও সেফ নয়। কিছুদিন পরে এসে এই টাকার ব্যাগটা আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। এরপর সে বাড়িতে এসে শ্রীধরকে বলতে থাকে আমি টাকার ব্যাগটা মিনিস্টারের কাছে দিয়ে এসেছি। আর এইটা শুনে তো শ্রীধর প্রচুর রেগে যায় এবং বলে বলত তুই ওই টাকার ব্যাগটা মিনিস্টারকে কেন দিয়ে এসেছিস। আসলে কলিয়ানের মাথা তখন কাজ করছিল না, কারণ 50 লক্ষ টাকা পাওয়ার খুশিতে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। তাই সে যে কি থেকে কি করে এসেছে কোনো কিছুই তার মাথায় ঢুকছিল না। অন্যদিকে আমরা সেই পাগলা সায়েন্টিস্টকে দেখতে পাই যে একটা লোকের কাছ থেকে নর্থ ইন্ডিয়ার একটা মেয়ের ডিএনএ কিনে নিয়েছে। এরপর সেই সায়েন্টিস্ট সেই ডিএনএ নিয়ে কাজ করা শুরু করে এবং সেই এক্সপেরিমেন্টটাও সফল হয়ে যায়। এটা দেখে সে সায়েন্টিস্ট অনেক খুশি হয়ে যায় আর এখন সেই এক্সপেরিমেন্টটা নিজের সাথেও করতে চায়। আর তারপর সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে এবং সেই দিন রাতে সে ল্যাবেই ঘুমিয়ে পড়ে। আর ওই দিন রাতেই কলিয়ান ও শ্রীধর চলে আসে সেই ল্যাবে চিপটা চুরি করার জন্য। কলিয়ান সেদিন রাতেও নেশা করে ল্যাবে ঢুকেছিল। অন্যদিকে একটু পরে সায়েন্টিস্টের ঘুমও ভেঙে যায় এবং সে বুঝতে পারে তার ল্যাবে কেউ একজন প্রবেশ করেছে। আর অন্যদিকে তারা দুইজন সম্পূর্ণ ল্যাবে চিপটা খুঁজতে শুরু করে, তবে কোথাও তারা চিপটা খুঁজে পায় না। আর চিপ খুঁজে না পেয়ে তারা সরাসরি সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে বসে সেই চিপটা কোথায়। সায়েন্টিস্ট হঠাৎ করে কলিয়ানকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে তার বানানো একটা গ্যাজেট দিয়ে কলিয়ানকে শক দেওয়ার চেষ্টা করে। আর কলিয়ান সোজা গিয়ে একটা চেয়ারের মধ্যে আটকা পড়ে যায়। অন্যদিকে শ্রীধর কোনো কিছুই বুঝতে পারে না কলিয়ানকে এখান থেকে কিভাবে ছাড়াবে, তাই সে সেখানে থাকা সবগুলো বাটন একটার পর একটা প্রেস করতে শুরু করে। আর ভুলবশত ডিএক্স নামের একটা কেমিক্যাল কলিয়ানের পুরো বডিতেই পুশ হয়ে যায়। আর এই সব কিছু দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। আর শেষমেশ তারা সেই চিপটা না নিয়েই সেখান থেকে সেফলি বাড়িতে ফিরে আসে। বাড়ি আসার পর রাতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই কেমিক্যাল ডিএক্স তার কাজ করা শুরু করে দেয়। এখানে দেখা যায় কলিয়ান একটা সুন্দরী মেয়েতে পরিণত হয়ে গিয়েছে, মানে এক্সপেরিমেন্ট তার উল্টো কাজ করেছে। সকালবেলা কলিয়ান যখন ঘুম থেকে ওঠে সে নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে যায়, তাই সে শ্রীধরকেও ঘুম থেকে ডেকে তোলে। ঘুম থেকে উঠে হঠাৎ করে একটা মেয়েকে দেখে শ্রীধর নিজেও ভয় পেয়ে যায়। তখন কলিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে আসলে আমিই কলিয়ান, কিন্তু শ্রীধর তার কোনো কথাই বিশ্বাস করে না। সে একটা ছুরি নিয়ে সেই মেয়েটাকে মারতে যায়। অন্যদিকে কলিয়ান ছুরি দেখে অনেক ভয় পেত। সেই ছুরি দেখা মাত্রই সেই মেয়েটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এইটা দেখে শ্রীধরের একটু বিশ্বাস হয় এই মেয়েটা কলিয়ান। আর এরপর সে গতকাল রাতে ল্যাব থেকে চুরি করে আনা একটা ডিভাইসে সবকিছুই দেখতে পায় এবং বুঝতে পারে বিষয়টা কি হয়েছে।
তাই সে কলিয়ানকে নিয়ে দ্রুত সেই সায়েন্টিস্টের ল্যাবে পৌঁছায়। তবে সেই ল্যাবে গিয়ে দেখতে পায় সেখানে তালা দেওয়া। আসলে সায়েন্টিস্ট সেখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। আর এরপর সে কলিয়ানকে কিছু জামা কাপড় কিনে দেওয়ার জন্য একটা মেয়েদের শপে নিয়ে যায়। আর সেখানে গিয়ে শ্রীধরের প্রিয়ার সাথে দেখা হয়ে যায়। সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। তবে শ্রীধর কোনো একটা বাহানা করে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে আমরা জন বিজয়কে দেখতে পাই, যে শ্রীধরকে বারবার ফোন করার চেষ্টা করছে, কিন্তু শ্রীধর ভয়ে তার ফোনটাই অফ করে রেখেছে। তাই জন বিজয় তাদেরকে খোঁজার জন্য সরাসরি কোম্পানিতেই চলে যায়। তখন HR বলে যে আমি যখন জানতে পেরেছি তারা পার্সোনালি আপনার সাথে ডিল করেছে, তখনই আমি তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছি। এরপর জন বিজয় সোজা কলিয়ানদের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে সে শ্রীধরকে অনেক মারে। শ্রীধর বলে কলিয়ান টাকার ব্যাগ নিয়ে কোথাও একটা পালিয়ে গিয়েছে। আর সে আরও বলে সে তো আমার টাকাও নিয়ে গিয়েছে, আর এখন আমি অনেক বিপদে রয়েছি। আমি তো বুঝতেই পারছি না আমি কিভাবে আমার এই বোনটার বিয়ে দেব। আসলে এখানে শ্রীধর কলিয়ানকে তার বোন হিসেবেই পরিচয় করিয়ে দেয়। এরপর শ্রীধর আর কলিয়ান চলে যায় মিনিস্টারের কাছে সেই টাকার ব্যাগটা আনার জন্য। তখন মিনিস্টার তাকে বলে যে কলিয়ান আমাকে নিজে বলেছে যখন আমি আসব তখনই শুধু আমাকে টাকার ব্যাগটা দেবেন, তাই সে কলিয়ান ছাড়া অন্য কাউকে টাকার ব্যাগটা দিতে পারবে না। এরপর মিনিস্টার তখন শ্রীধরের পাশে বসে থাকা মেয়েটা অর্থাৎ কলিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। তখন শ্রীধর বলে যে ও হচ্ছে কলিয়ানের বোন কলিয়ানি। তখন মিনিস্টার বলে যে এটা কিভাবে সম্ভব, তাদের দুই ভাই বোনদের মধ্যে তো কোনো মিলই নেই। কোথায় সেই কালো মোটকো কলিয়ান আর কোথায় এই সুন্দরী মেয়ে কলিয়ানি। এরপর কথা শেষে তারা দুইজন সেখান থেকে উঠে চলে আসে। কলিয়ানের বোন অর্থাৎ কলিয়ানিকে মিনিস্টারের বেশ ভালো লাগে, তাই সে তার লোকদেরকে দিয়েই কলিয়ানিকে নিজের কাছে ডেকে পাঠায়। সেই লোকটা এসে বলে মিনিস্টার তোমাদেরকে টাকাটা ফেরত দেবে, তবে সেটা শুধুমাত্র কলিয়ানের বোনের কাছেই দেবে। এটা শুনে কলিয়ান অনেক খুশি হয়ে যায় এবং সরাসরি মিনিস্টারের কাছে চলে যায়। কিন্তু মিনিস্টারের কাছে আসার পর কলিয়ান তার আসল উদ্দেশ্য বুঝতে পারে। তখন সে তাকে উড়াদোড়া কিছু ফাইট বসিয়ে সেখান থেকে চলে আসে। এরপর রাস্তায় আসার পর সে শ্রীধরকে মিনিস্টারের আসল উদ্দেশ্য সম্পর্কে বলে। আর রাতের বেলায় কলিয়ানি এবং শ্রীধর অনেক ড্রিঙ্কস করে এবং সেই রাতেই ঘুমিয়ে পড়ে। আর সকালবেলা যখন প্রিয়া শ্রীধরের বাসায় আসে তখন সে তার খাটে একটা অচেনা মেয়েকে দেখে বেজায় চটে যায়। সে রীতিমতো কলিয়ানিকে মারতে শুরু করে এবং শেষমেশ প্রিয়া সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর সেদিন রাতের বেলায় শ্রীধর এবং কলিয়ানি মিলে মিনিস্টারের ঘরে চুরি করতে যায়, মানে তাদের সেই 50 লক্ষ টাকা আনতে যায়। ওখানে তারা সেই 50 লক্ষ টাকা পেয়েও যায়। এদিকে কলিয়ানের তো রাতের বেলায় অনেক ক্ষুধা লেগে যায়, তাই সে গিয়ে মিনিস্টারের ফ্রিজটা খোলে। তবে ফ্রিজ খোলার পর সে তাদের কোম্পানির HR-কে সেখানেই দেখতে পায়। HR তখন তাকে বলতে শুরু করে জন বিজয় কলিয়ানকে না পেয়ে আমাকে ধরে এনে অনেক বেশি টর্চার করেছে। এরপর HR মেয়েটাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। আর তখনই শ্রীধর সেই জন বিজয়ের 3 জন লোককে দেখতে পায়। তারা 3 জন তো কলিয়ানকে ধরেই ফেলবে। ঠিক তখনই শ্রীধর সেখানে থাকা লাইট অফ করে দেয় এবং কলিয়ানকে নিয়ে চলে আসে। আর এরপরে শ্রীধর আর কলিয়ান সেই টাকার ব্যাগটা নিয়ে বাড়িতে পৌঁছে যায়। কিন্তু যখনই তারা সেই ব্যাগটা খুলে তাদের খুশিটা যেন এক নিমেষেই পানি হয়ে যায়। সেই ব্যাগের টাকার পরিবর্তে সেখানে সাজানো ছিল মিনিস্টারের সারি সারি পোস্টার। আর ঠিক সেই সময়ই শ্রীধরের কাছে প্রিয়ার ফোন আসে। আর প্রিয়া বলে যে আমি সুইসাইড করতে যাচ্ছি, আর লেটারে আমি তোমার নাম লিখে যাব। আমি তোমার কারণে মারা যাচ্ছি, তুমি আমাকে ঠকিয়েছো। শ্রীধর সেই ট্র্যাকারের সাহায্যে প্রিয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করে। তবে সে ট্র্যাক করা স্থানে পৌঁছে দেখতে পায় সেখানে প্রিয়া নেই, বরঞ্চ সেখানে রয়েছে সেই পাগলা সায়েন্টিস্ট। এরপর তারা সেই সায়েন্টিস্টকে সব ঘটনায় খুলে বলে। আর সেখানে শ্রীধর প্রিয়াকে দেওয়া সেই রিংটা দেখতে পায়। শ্রীধর তখন সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে এটা আপনার কাছে কি করে এলো। সায়েন্টিস্ট তখন বলে আরে এটা তো আমার মেয়ের কি রিং। আর এটা শুনে তো শ্রীধর পুরোপুরি অবাক হয়ে যায়। সে রীতিমতো সায়েন্টিস্টকে প্রণাম করে আশীর্বাদ নিতে শুরু করে। আর এরপরেই সেই সায়েন্টিস্ট কলিয়ানের ট্রিটমেন্ট করা শুরু করে। আর সেখানে আবার ভুল করে শ্রীধরের NITCর একটা ইঞ্জেকশন লেগে যায়, যার কারণে সে সেখানেই বেহুশ হয়ে পড়ে। আর তখনই জন বিজয়ের সেই লোকেরা কলিয়ান এবং শ্রীধরের পিছু করতে করতে সেই সায়েন্টিস্ট পর্যন্তই পৌঁছে যায়। তারা সায়েন্টিস্টকে সেখান থেকেই কিডন্যাপ করে নিয়ে আসে। তখন কলিয়ান সেখান থেকে উঠে শ্রীধরকে হুঁশ ফিরিয়ে সায়েন্টিস্টকে খুঁজতে শুরু করে।
রাস্তায় আবার মিনিস্টারের একটা লোক তাদেরকে দেখতে পায়, তাই সে মিনিস্টারকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। মিনিস্টার তখন সেই লোকটাকে বলে তাদেরকে ফলো করো এবং তারা কোথায় যাচ্ছে এবং কি করছে সেটা আমাকে জানাতে থাকো। অন্যদিকে রাস্তায় তখন আবার পুলিশ চেকিং চলছিল। তখন কলিয়ান বলে যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। আর ঠিক সেই সময়ে আবার প্রিয়া তাদের দুইজনকে একসঙ্গে দেখে ফেলে, কিন্তু শ্রীধারের কাছে তখন তাকে বোঝানোর মতন কোনো সময়ই ছিল না। আর তখন সে সোজা চলে যায় জন বিজয়ের আস্তানায়। আর তাদেরকে পিছু করতে করতে প্রিয়াও সেখানে চলে আসে। এরপর শ্রীধার তো সেখানে হিরোর মতন এন্ট্রি নেয়, কিন্তু মারামারি করতে গিয়ে যেন বিড়াল হয়ে যায়। জন বিজয়ের লোকরা তাদের তিনজনকে সেখানে ধরে ফেলে। তখন শ্রীধার কলিয়ানের ব্যাপারে সব সত্য কথা জন বিজয়কে বলতে শুরু করে, কিন্তু জন বিজয় তার একটা কথাও বিশ্বাস করছিল না। এরই মধ্যে মিনিস্টারও সেখানে তার দলবল নিয়ে চলে আসে। আর জন বিজয়কে কলিয়ানি অর্থাৎ কলিয়ানকে ছেড়ে দেওয়ার কথা বলে, কারণ সে কলিয়ানের উপর মুগ্ধ হয়ে সে তাকে ভালোবেসে ফেলেছে, তাই সে যে কোনো মূল্যেই তাকে পেতে চায়। আর ঠিক তখনই সানাধানা অর্থাৎ জন বিজয়ের ঠিক করা তিনজন লোকের মধ্যে একজন মিনিস্টারকে বন্দুক তাক করে বলে কলিয়ানকে আমি বিয়ে করব। সামলাও ঠেলা। এখন এই কলিয়ান অর্থাৎ কলিয়ানকে সবাই বিয়ে করতে চায়। আর কলিয়ান তখন ঠিক এটারই ফায়দা উঠায়, সে সবাইকে একটা জালে আটকে ফেলে। আর তখনই শ্রীধার প্রিয়াকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন প্রিয়া পুলিশকে ফোন করে আর সব কাহিনী বলে দেয়। আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর সবাইকে সেখান থেকে ধরে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই শ্রীধারের কাছে 50 লক্ষ টাকা আর প্রিয়ার কাছে সেই চিপটা। সায়েন্টিস্ট তখন কলিয়ানিকে আবারও কলিয়ান বানানোর কাজে লেগে পড়ে, কিন্তু এবার এক্সপেরিমেন্টে উল্টো ফল আসে। আর কলিয়ান তখন একটা বুড়ো লোকে পরিণত হয়ে যায়। আর শ্রীধার তাকে বলে আর যাই হোক ভাই, তুই তো এবার একটা মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়েছিস। আর তাই কোনো উপায় না পেয়ে কলিয়ান তাকে সেই বডিতেই মেনে নেয়। আর গল্পের শেষে আমরা একটা সুন্দরী মেয়েকে কলিয়ানকে লাইন মারতে দেখি। আর এটা দেখে তো কলিয়ান রীতিমতো হা হয়ে যায়, কারণ তার এই চেহারায়ও মেয়েরা তাকে লাইন মারছে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে রাখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।